প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা নেবেন। ইরানকে ঘিরে আবারও উত্তপ্ত আন্তর্জাতিক কূটনীতির মঞ্চ। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে একের পর এক লক্ষ্যবস্তুতে। হামলায় থেমে নেই ইরানও। বাতাসে ভাসছে একটি ঘোষণা। তারা প্রকাশ্যে বলছে খামেনিকে হত্যা করতে হবে সাদ্দাম হোসেনের মতো। ইরানই একমাত্র দেশ নয়, এমন নীল নকশা বহুবার দেখেছে বিশ্ব। গাজা, ইরাক, লিবিয়া, সিরিয়া, প্রতিবারই যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা গণতন্ত্র ও শান্তির নামে এক একটি দেশের শাসককে বসিয়েছে, আবার তাদের সুবিধা শেষ হলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজও কি সেই পুরনো গল্পের নতুন অধ্যায় রচিত হচ্ছে ইরানে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ঘোষণা দিলেন, ইরানের তেল ইরানিরা ভোগ করবে। তেল ক্ষেত্র জাতীয়করণ শুরু হলো। জনগণ খুশি, কিন্তু ক্ষুব্ধ হলো যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন। কারণ মধ্যপ্রাচ্যের তেল তখন ছিল তাদের রক্তনালী। তারা আঁটল ষড়যন্ত্র। সিআইএ আর ব্রিটিশ ইন্টেলিজেন্স মিলেমিশে ঘটালো এক ভয়ঙ্কর অভ্যুত্থান, অপারেশন অ্যাজাক্স। মোসাদ্দেকের সরকার উৎখাত হলো। ক্ষমতায় বসানো হলো শাহ মোহাম্মদ রেজা পাহলেভিকে। তাকে বন্ধু বানিয়ে টাকায়, অস্ত্রে আর প্রোপাগান্ডায় ভরিয়ে দিল পশ্চিমারা। কিন্তু সেই বন্ধুত্ব কতদিন টিকে? ইরানি জনতা বুঝে গেল এটি ছিল এক মরণ ফাঁদ। 1979 সালের ইসলামী বিপ্লবেই সেই বন্ধু শাহকে উপড়ে ফেলে দিল পশ্চিমারা। গাদ্দাফি, লিবিয়ার এই শাসক একসময় পশ্চিমাদের সাথেই সমঝোতায় ছিলেন। তাকে দিয়ে তেল বিক্রি করানো হতো, বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারেও ব্যবহার করা হতো। কিন্তু একসময় পশ্চিমাদের সঙ্গে তার দৃষ্টিভঙ্গির অমিল দেখা যায়, আর তখনই শুরু হয় অপপ্রচার, নিষেধাজ্ঞা এবং পরিশেষে ন্যাটো বাহিনীর হস্তক্ষেপ। অবস্থা এমন দাঁড়ায় যে রাস্তার পাশে মারধর করে হত্যা করা হয় গাদ্দাফিকে। একটি দেশের শাসক, যাকে আগে হোয়াইট হাউস সম্মান জানাতো, তাকে খুঁটির সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করা হয়। সাদ্দাম হোসেন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট। 1980-র দশকে যখন ইরান ইরাক যুদ্ধ চলছিল, তখন যুক্তরাষ্ট্রই অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিয়েছিল সাদ্দামকে। কিন্তু সময়ের স্রোতে সাদ্দাম বাড়াবাড়ি করে ফেলেন। কুয়েতে আগ্রাসন, ওয়েমড নিয়ে বিভ্রান্তি, সব মিলিয়ে হঠাৎই সাদ্দাম হয়ে উঠলেন হুমকি। তাকে ঝুলিয়ে মারা হলো, আর তার দেশের পরিণতি এখনও লাশে ভরা। এই দুই উদাহরণে যেন স্পষ্ট, পশ্চিমারা যখন কাউকে ক্ষমতায় বসায়, তা হয় পেছনে লুকানো স্বার্থ সিদ্ধির জন্য। যখন সেই স্বার্থ শেষ, তখন বন্ধুকে বানায় শত্রু, আর প্রতিপক্ষকে করে শিকার। আজ ফের সেই পুরনো খেলা শুরু হয়েছে। নেতানিয়াহু ঘোষণা দিচ্ছেন, ইরানিদের খামেনির বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। ট্রাম্পের মুখে সুর, উই উইল টেক হিম আউট জাস্ট লাইক সাদ্দাম। এরকম কথাবার্তা শুধু উস্কানি নয়, এটি সরাসরি যুদ্ধ ঘোষণার সমান। কিন্তু বুঝতে হবে, ইরানও আর 1953 সালের ইরান নয়। আজ তাদের রক্তে জ্বলছে আত্মমর্যাদা, জাতীয়তাবোধ। হ্যাঁ, তারা খামেনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, সমালোচনা করে, কিন্তু যখন বিদেশি আগ্রাসনের গন্ধ পায়, তখন তারা একজোট হয়ে ওঠে। এটাই ইরানের শক্তি। জাতীয়তাবাদ সেখানে সরকারের চাইতেও বড়, এবং ইতিহাসেই তাদের শিখিয়েছে কে বন্ধু আর কে শত্রু। আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ইরানে কি নতুন করে সরকার বদলের আরেকটি পশ্চিমা প্রজেক্ট শুরু হয়েছে? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আমাদের জানতে হবে এই ইতিহাসের পরিণতি কত ভয়াবহ হতে পারে। কারণ গাদ্দাফি, সাদ্দাম, মোসাদ্দেক এরা সবাই বলি হয়েছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলায়। ইরান কি তবে এবার সেই ফাঁদে পা দেবে, নাকি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিরোধ করবে? যদি আজ খামেনিকে সাদ্দামের মতোই সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র, তবে কাল হয়তো আরেক দেশের প্রেসিডেন্টের নাম থাকবে সেই তালিকায়। কারণ এই খেলার কোনো নীতিমালা নেই, নেই কোনো মানবতা, শুধু স্বার্থ, কৌশল আর হত্যা। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, একজন খামেনির কি পরিণতি হতে যাচ্ছে সাদ্দাম হোসেনের মতো? তবে কি হবে ইরানের ভবিষ্যৎ? জানাতে পারেন কমেন্টে। শেষ করব, ভালো থাকবেন।